দাবি ১ জাতীয় বেতন কমিশন গঠনপূর্বক জাতির পিতা বঙ্গবন্ধুর ঘোষিত 1973 সালে 10 ধাপে যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। সর্বোচ্চ পার্থক্য 1 হতে হবে। পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা পুনর্বহাল করতে হবে। দাবি ২ নবম পে স্কেল প্রদানের পূর্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে 50% মহার্ঘ ভাতা অবিলম্বে দিতে হবে এবং পে কমিটিতে কর্মচারীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি কর্মচারীদের পূর্বের ন্যায় 3টি টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বেতন সমতাকরণ পুনর্বহাল করতে হবে। জীবনযাত্রার মান সম্মত রাখার স্বার্থে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় বিবেচনা করে পেনশনের হার 90% থেকে 100%, গ্র্যাচুইটির হার 1 টাকায় 230 টাকার স্থলে 1 টাকায় 500 টাকায় উত্তীর্ণ করতে হবে। দাবি ৪ এক অভিন্ন নিয়োগ বিধি চালু সহ সচিবালয়ের ন্যায় সচিবালয়ের বাইরে সকল কর্মচারীদের পদ পদবি পরিবর্তন করতে হবে। ৫ আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও বিভিন্ন সরকারি দপ্তর প্রতিষ্ঠানের কর্মচারীদের হয়রানিমূলক বদলি আদেশ প্রত্যাহার, নির্যাতনমূলক মিথ্যা মামলা বন্ধ প্রত্যাহার করতে হবে। উন্নয়ন খাতে কর্মরত কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। প্রার্থী প্রথা চালু সহ সকল দপ্তরে কর্মরত মাস্টার রোল এবং দৈনিক ভিত্তিক কন্টিনজেন্ট ওয়ার্কার্স কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। দাবি ৬ ক্যাডারে কর্মরত কর্মচারীদের ন্যায় প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদের বিনা সুদে 30 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা গৃহ ঋণ প্রদান করতে হবে। দাবি ৭ চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 বছর এবং অবসর গ্রহণের বয়সসীমা 62 বছর করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ন্যায় সকল দপ্তরে পোষ্য কোটা চালু করতে হবে।